আমি তোমার বিয়ে করা বউ নাকি? কথা কেন এরকম কেন করছো বলো না, কেন কথা বলছো না? তুমি আমার সাথে এরকম ব্যবহারটা কেন করছো সেটা বুঝতে পারছি না। মানে তুমি নতুন আমাকে বিয়ে করে নিয়ে এলে, বিয়ে করে নিয়েছি, তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে দিলে কেন? শুনে যাবো রাখলাম আমি জ্বালাতনে পড়েছি, সরে যাস সর এদিকে। হ্যালো ইউটিউব ফ্যামিলি, আমি শাওন আছি তোমাদের সঙ্গে, তোমাদের শাওনগিরি প্র্যাঙ্ক। সো আজকের শাওন আর অন্য দিনের শাওনের মধ্যে অনেক পার্থক্য আছে, আর যারা আমাদেরকে রেগুলার দেখো তারা জানো কেন পার্থক্যটা বললাম। কারণ আজকের শাওন হচ্ছে ম্যারিড, আগে ছিল আনম্যারিড। তোমাদের দিদি অঙ্কিতাকে বিয়ে করে নিয়েছে, অঙ্কিতা এখন আমার বউ মানে ওয়াইফ। তো আজকে বইয়ের উপরে একটা প্র্যাঙ্ক করবো ভাবছি। অনেক কিছু হলো, অনেক বিয়ের অনুষ্ঠান হলো, তো অনেক ঝামেলার মধ্যে ওর সঙ্গে কোনো প্র্যাঙ্ক করতে পারিনি। তো আজকে ভেবেছি ওর উপর প্র্যাঙ্ক করবো। আজকে আমাদের বিয়ের প্রথম দিন, তো ভাবছি ওর উপর একটা ইগনোরিং প্র্যাঙ্ক করবো। বিয়ের প্রথম দিনে ওকে ইগনোর করতে চাই। ইগনোর করার পর রিয়াকশান কী হয় সেটা তোমরাও দেখবে, আমিও দেখবো। আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আগে ইগনোর করার একটা মজা ছিল, আর এখন আরেকটা মজা, কারণ এখন ও আর আমি এই বাড়িতে আর কেউ নেই, শুধু ও আর আমি। তো এখন ইগনোর করলে কেমন হবে? আর এখন আমি ওর হাজব্যান্ড, তো এখনকার অধিকার একরকম আর তখনকার অধিকার ছিল অন্যরকম। তো দেখা যাক কী হতে চলেছে, শুরু করছি। তো গাইস, অঙ্কিতা রান্না করে গেছে রান্না করতে। তো ও রান্না করে গিয়ে আমাকে ডাকছিল যে কি রান্না করবে আজকে, যেহেতু আজকে প্রথম দিন, জানি না কি রান্না হবে। যেহেতু আমাদের ইভেন্ট একসঙ্গে সব কিছু হয়ে গেছে, তো আলাদা করে কোনো কিছু নেই। তো আজকে ও রান্না করতে গেছে, আমাকে ডাকছে, তো দেখাই ও কী করছে, চলো। তো আমি ক্যামেরাটা সেট করে দিই। ও অনেকক্ষণ ধরে আমাকে ডাকছিল, আমি কোনো সাড়া দিইনি। তো আমি ক্যামেরা সেট করে নিই, বেশি কথা বলা যাবে না, যে কোনো সময় চলে আসবে। তো গাইস, ক্যামেরা সেট করে দিয়েছি, কখন চলে আসে জানি না। আমি আমার অ্যাক্টিং স্টার্ট করি। অনেকদিন পর প্র্যাঙ্ক করছি, জানি না প্র্যাঙ্কটা হবে কিনা। কি রান্না করবো কিছু বুঝতে পারছি না, চলো। কি ওটা কি বলতো, আমি তো চেঁচাতে পারছি না, আমার গলা ব্যথা। তুমি কি রান্না করবে তুমি জানো, আমাকে বলছো কেন? তো তুমি আমার মানে তোমার আমার সাথে তুমি বিয়ে করেছো, তুমি জানবে না যে আমি কি রান্না করবো? আমি তো প্রথম রান্না করছি, তুমি জানি না, বলে দাও না একটু। এরকম কেন করছো বলো তো? এখন ঘরে তো কেউ থাকলে আমি তাকে জিজ্ঞাসা করবো, কেউ নেই এখন, তুমি কাকে জিজ্ঞাসা করবো? দাও না, আমার গলা ব্যথা করছে, আমি তো কথা বলতে পারছি না, তুমি বুঝতে পারছো আমার গলা ব্যথা? কি হলো? তোমার কি কোনো মায়া দয়া নেই নাকি মানুষের উপর? ও ঘুম পাচ্ছে, সারা ঘুমাতে পারিনি, যাও তো এখান থেকে। তোমাকে তো আমি অনেকক্ষণ ধরে রান্নাঘর থেকে ডাকছিলাম, তুমি আমাকে এক ফোঁটা সাড়া দিচ্ছিলে না। আমি কি গাধা নাকি, আমি কি মানুষ নই? আমাকে ডেকে যাচ্ছে, তুমি সাড়া দিচ্ছ না। আমি পারছি না, তুমি কথা আমার বুঝতে পারছো আমার গলাটা কতটা ব্যথা করছে, আমি কথা বলতে পারছি না। গরম আমি আর পারছি না, আমি অনেক টায়ার্ড, আমি ঘুমাবো, যাও তো এখান থেকে। আমি কি রান্না করবো তুমি সেটা তো বলে দাও। রান্নাটা না করে আমি তুমি খাবে কি? আচ্ছা, নতুন বউয়ের দিকে কেউ এরকম আচরণ করে? হ্যাঁ, বার করে দিচ্ছি, তুমি যাও তো বলছো। বিয়ে করে আমি জানি না নতুন বউয়ের সঙ্গে কিরকম আচরণ করে। এখন আমার মুড ভালো নেই, মানে ডিস্টার্ব হয়ে আছে মাইন্ড। তুমি যাও তো এখান থেকে। তুমি আমার সাথে এরকম ব্যবহারটা কেন করছো আমি সেটা বুঝতে পারছি না। মানে তুমি নতুন আমাকে বিয়ে করে নিয়ে এলে, বিয়ে করে নিয়েছি, তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে দিলে কেন? বাড়িতে কেউ নেই বলে, আর ওই বাড়িতে মা ছিল বলে মায়ের সামনে পারতে না? কি হলো? বিরক্তিকর। কি বিরক্তিকর? কি হয়েছে? হ্যাঁ, কি বিরক্তিকর? ডিস্টার্ব কেন করছো? আমি একটু রেস্ট নিতে পারছি না। আমি বুঝতে পারলাম না, আমি রান্নাটা কি করবো তোমাকে সেটা বলো।
তুমি যাচ্ছ কোথায়? এখানে তুমি মাথা রান্না করবে নাকি? তুমি মাথাটা কেন খাচ্ছ? আমার মাথা ঘুরছে রীতিমতো। আমার রান্না করা সেখানে কথা নয়, তোমার কারণে রান্নাটা আমাকে করতে হচ্ছে। তুমি খাবে, তুমি রান্না করবে না? তুমি কি তুমি বলে আমাকে? আমি আমারটা রেস্টুরেন্ট থেকে এনে খেয়ে নেবো। তুমি রেস্টুরেন্ট থেকে এনে খাবে, আমি হাত পুড়িয়ে রান্না করে খাবো? তুমি আমার সাথে এরকমটা কেন করছো বলো তো? ও ঘুমাতে দেবে তুমি? আমি তোমার বিয়ে করা বউ নাকি? কথা কেন এরকম কেন করছো বলো না, কেন কথা বলছো না? আমি সত্যি অনেক টায়ার্ড, আমাকে ঘুমাতে দাও। আমিও টায়ার্ড, আমার সাথে কথা বলো। বলো না, বলো না, বলো আগে তুমি। শর্ত কিনতে আমি যেতে দেবো না তো। শর্ত এরকম কেন বলছো তুমি আমাকে? আমি রান্নাটা কি করবো বলো? আমার মাথা রান্না করো, নিয়ে যাও। এরকম কথা বলতে নেই তো কখন থেকে বলছো আমাকে একা থাকতে দাও, একটু একটু রেস্ট নিতে দাও আমি আমাকে। বেড়াতে দেবো না। এখন আমি তোমার লাইসেন্স করাবো। তো লাইসেন্স করা বউগুলোকে মাথা কিনে নিয়েছো নাকি? আমি এখন একা একা সবাই একটু ভালো লাগে না এইসব মেরিড লাইফ, সত্যি মানে বিরক্তিকর। তুমি বিয়ে করেছো, তুমি বিয়ে কেন করলে তাহলে? সত্যি বিয়েটা করতাম না, তুমি জোরে জোরে করলে তাই করতে হলো। তুমি এরকম কথা বলছো আমাকে? তুমি যে নতুন বিয়ে করে নিয়েছো, তুমি আজকে আমার মানে আমি রান্না করবো তোমাকে জিজ্ঞেস করতে, তুমি আমাকে কি বললে? তুমি আমাকে বিয়ে করে তুমি একদম পস্তাচ্ছ। তো কি করবো, সিঙ্গেল থাকতে তো আমি এখানে সুন্দর করে শুয়ে থাকতে পারতাম, আমাকে কেউ ডিস্টার্ব করতো না, আমি আমার মতো করে সময়টা কাটাতে পারতাম। এখন তুমি দিচ্ছ না। তোমার মনে হচ্ছে যে আমি তোমাকে ডিস্টার্ব করছি? হ্যাঁ, কতবার করে বলছি। বিয়েটা কেন করেছিলে? ভুল হয়ে গেছে। এরকম কথা বলছো তুমি আমাকে? তোমার তুমি আমার মনের ইচ্ছে এটা বুঝতেও পারছো না যে আমি বাড়িটা ছেড়ে আমি তোমার কাছে এসেছি তোমার সঙ্গে থাকবো বলে, আর তুমি আমাকে রীতিমতো ইগনোর করছো। ইগনোর কি জন্য করছো? কি করেছি আমি? আমার ঠান্ডা লেগেছে, আমার শরীরটা খারাপ, তুমি সবকিছু জানো। সবকিছু জেনেও তুমি আমার সাথে এরকম কেন করছো বলো না? হাত ছড়াও, গরম লাগছে। বলো 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 আগে, এরকম কেন করছো বলো না? আর বাবা বলো বাবা, বলো না একটু কথা। বলছি বিরক্ত লাগছে এখানে। দিলে কি করবে তোমাকে? তুমি আমার সাথে এরকম ব্যবহারটা করছো? এখানে চুপচাপ দাঁড়াবে। একা থাকতে পারছি না, বিরক্ত লাগছে। তুমি একা থাকার জন্য তুমি বিয়ে করেছো? তো এরপরই তো তোমাকে নিয়ে যাবো নাকি সঙ্গে করে? তুমি এখানে পটি যাবে? চা খাবো, এক কাপ চা বানিয়ে নিয়ে এসো আমাকে। তুমি আমার সাথে এমন ব্যবহার করছো, তোমাকে চা করে খাওয়াবো নাকি? এই তোমাকে করতে হবে। নিজে করে খাও ভাই, পারবো না। গলায় ব্যথায় মরে যাচ্ছি, গলায় ব্যথার জন্য একটু কোনো ট্রিটমেন্ট কিছু করছে না, কথা বলতে পারছি না আমি। এত গলা ব্যথা করছে আমার, কতটা চিড়ে যাচ্ছে। প্লাক্সটা কোথায়? প্লাক্সের চা ছিল ওখানে আছে, যাবো। আমার কোনো শরীরে কোনো এনে আমার মা থাকলে আজকে আমার এখানে মা যত্ন করতো আমার। বলছি যে তুমি আমার জন্য একটুখানি চা ঢেলে নিয়ে এসো তো। আছে আছে, দেখো। তো গলা ব্যথা করছে, ভালো লাগছে না কিছু আমার। মানুষ বিয়ে করলে কত ভালোবাসে, এখানে বিয়ে করে বিপদে পড়েছি। ঠান্ডা লেগে গলা ব্যথা। ওই আমার চাটা দাও, আমার চাটা কই? বলছি আমার চাটা কই? চাটা নিয়ে এলে না তাই না? গলাটা ব্যথা করছে আমার। কেন এমনটা করছো? উত্তর দাও না। কেন করছো এরকম? আনসার মি।
কি আমাকে তুমি চাইনা দেবে না? আমার গলা ব্যথা তোমার একটু না, আমি ঠান্ডা, নিজের ঠান্ডা লেগেছে, তারপরেও আমি কাজগুলো করছি। আমাদের তো কথা ছিল যে দুজন মিলে একসঙ্গে বিয়ে করে আমরা দুজন মিলে দুজনের মতো করে থাকবো। আমি তো আমার মতো করে যাচ্ছি, ডিস্টার্ব মিলেমিশে আছি। এটাকে মিলেমিশে বলে? তুমি আমার কোনো খেয়ালই রাখছো না, আমার যেটা চলে গেল তুমি সেটা খেয়ালই রাখছো না। আমি তোমাকে চা আনতে বলেছিলাম, তুমি চা এনে দিলে না, এখন আমি নিয়ে এসেছি। তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো কেন? তাহলে খারাপ ব্যবহার করলে আমি কেন চা এনে দিতে যাবো? আমাকে ডাক্তার দেখাবে নিয়ে চলো। নিজের বাবাকে ফোন করো। তো আমি যখন, যদি আমার বিয়ে, তাহলে বিয়ে করার কি দরকার ছিল? যদি বাবাকে ফোন করবো, বাবাকে বুঝে করবো। তুমি কি বিয়েটা কি জন্য করেছো? বাবাকে ফোন করে বলার জন্য যে কেন ডাক্তার দেখাতে হবে? এখন গলা ব্যথা করছে, প্রচন্ড গলা ব্যথা করছে, ঠান্ডা লেগে গেছে, আমি কথাই বলতে পারছি না এখন আর। তুমি চলে যাচ্ছ কেন এখান থেকে? আমি এখানে কথা বলতে, তুমি এখান থেকে চলে যাচ্ছ কেন? এই ঘরে এসো। এই ঘরটা আমার, ওই ঘরটা আমারই, আমি ওই ঘরে বসে তোমার সমস্যা তুমি আমার সামনে বসবে আর এখানে বসবে। ওই ঘরে বসে চলো। আমার জাস্ট ভালো লাগছে না, তুমি আমাকে কেন এরকমটা করছো? কোন রকম করছি না, তুমি আমাকে ছেড়ে দাও কিছুক্ষণের জন্য। তুমি কেন আজকে সারাদিনের জন্য আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে ছেড়ে দিলাম। তুমি তোমার মতো সময় কাটাও, আমি আমার মতো করি। তোমাকে আমি তো ছাড়ার জন্য তো তোমাকে বিয়েটা করিনি। তুমি একা একা চাপে খাচ্ছ, তোমার খারাপ লাগছে না একবারও? যে একটা মেয়ে যাকে ঠান্ডা লেগেছে, গলার ব্যথায় মরছে, তুমি তাকে একটু করে দেওয়া দরকার। ফ্লাক্স ভর্তি চা আছে, কারোর ইচ্ছা থাকলে কি নিয়ে খেয়ে নেবে। চাটা তো যে আমিই করেছিলাম, তুমি তো করে এনে দাওনি। তুমি না, মাসি করে গেছিল, ফ্লাক্স ভরে রেখে গেছিল আমাদের জন্য। সে যেই করুক, তুমি এনে দিতে পারতে আমাকে একটু। সরি, আমি একটু ঘুমাবো প্লিজ। তুমি ওই রুমে ঘুমাও, আর আমি ওই রুমে ঘুমাচ্ছি না। আমি ওই রুমে ঘুমাই, তুমি ওই রুমে ঘুমাও না। কেন সারাক্ষণ মানুষ কেন বিয়ে করে বুঝি না। আমার ঘরে কোনো কান্নাকাটি চলবে না। কেমন হচ্ছে কান্নাকাটি করছি, আমি একটু ঘুমাবো, এখান থেকে প্লিজ যাও। এই কান্নাকাটি করার কারণে আমি ঘুমোতে পারবো না। এই খাটটা আমার বাবা দিয়েছে, তুমি এখান থেকে বেরো। আর নেওয়ার টাইম নেই। এত বাজে ব্যবহার, এত বাজে ব্যবহার করছে আমাকে। তুমি নিয়ে এসে আমার সাথে এরকম ব্যবহার কেন করছো বলো আমাকে আগে। আমার দিকে তাকাও, কেন ব্যবহার খারাপ করছো বলো না একটু। কি করেছি আমি বলো না। তুমি তোমার মতো থাকো, আমাকে আমার মতো একটু সময় রাখতে দাও প্লিজ। কি আমার জায়গা নেই? না, আমার জায়গা নেই, তুই সরে যা। তুই তো গাড়ি করছিস, তোর সঙ্গে আমি ভালো ব্যবহার করতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। বিয়ের পর তুমি করে কথা বলার কথা ছিল আমাদের। আমি তোর সঙ্গে পারবো না, তুই বড্ড অভদ্র। তোকে বিয়ে করে আমি এখন পস্তাচ্ছি, তোর সাথে খারাপ ব্যবহার করবো, আমি ভালো ব্যবহার করবো। সর না, সরে যা বলে রাখলাম। আমি জ্বালাতনে পড়েছি, সরে যাস। সর এদিকে। বেশি বেশি হচ্ছে কিন্তু, সরে যা। মেরে ফেলবি নাকি? তুই সর তো। তুই সর তুই। আমি সরবো না।
আমার বাবা বিছানা খাট দিয়েছে, তুই এখান থেকে বেরিয়ে যা। তোর বাইরেই তো আমার, তোর বাবা খাট দিয়েছে, তুই এটা নিয়ে বারবার বলছিস কেন? আমার বাবার খাটে তুই শুবি না। আমার বাড়িতে তুই থাকবি না। শোন না, কেন এরকম করছিস আমার? শোন না, তুই একটু সরে যা মেরে দেবো। তুই সর, একদম তোকে মেরে দেবো, সর। বাড়ি ছেড়েই চলে যাবো, থাকবোই না। ছাড় তো। বাড়িতে চলে যাবে মানে? কালকে বিয়ে করে নিয়ে এসেছি বাড়িতে চলে যাওয়ার জন্য? তুই আমার তো বাড়ি থেকে বার করে দিচ্ছিস তো। তুমি করে কথা বলো। তুই সেই রেসপেক্টটা পাওয়ার যোগ্য নয়। কেন? যাচ্ছি আমি, থাকবো না এখানে। বাবা দাঁড়াও। কি হলো রে? কি কোথায় চলে যাবে তুমি? আমি বাড়ি ছেড়ে চলে যাবো। তুমি চলে যাওয়ার জন্য? হ্যাঁ, তো তুমি আমাকে বিয়ে করে নিয়ে এসো, বিরক্ত হচ্ছ। আমাকে বিয়ে করে তুমি তোমার পস্তাচ্ছ, তাহলে তোমার সাথে আমার থাকাটা আমার পস্তানি। প্র্যাঙ্ক করছিলাম তোমার। কি ইগনোরিং প্র্যাঙ্ক করছিলাম। তুই বিয়ের প্রথম দিনটা আমার খারাপ কেন করলি বল না? কোথায় খারাপ করলাম? তুই প্র্যাঙ্ক করে আমার খারাপ করে দিয়েছিস। তুই দিনই তো আছে মানে ভালো সময় কাটানোর জন্য। এত রিঅ্যাক্ট করার কি আছে বাবা? আমি মানুষটা তোমার সঙ্গেই তো আছি। তুমি মানুষটার সঙ্গে থাকলো, সে তুমি মানুষ ছিলে না, কেন করে অমানুষ ছিলে। আমার গলাটা যে ব্যথা তুমি সেটা দেখতে পাচ্ছিলে না, বা পাচ্ছো না, এখনো অব্দি দেখতে পাচ্ছ না। দেখতে পেয়েছি এই যে ব্যথাটা। আমার জন্য একটু চা গরম জল করে নিয়ে এসো, যাও, আমার ভালো লাগছে না। গরম জল করে নিয়ে এসো একটু, আমার গলায় বিশাল ব্যথা করছে, আমার ডাক্তার দেখাতে মনে হচ্ছে। তুমি প্র্যাঙ্কের ইয়েতে আছো, তুমি প্র্যাঙ্ক করছো এখন আমার পরিস্থিতি না বুঝে। প্র্যাঙ্ক শেষ, আমি যাচ্ছি, চা নিয়ে আসছি। বাপরে বাপ। তো গাইস আজকে তো প্র্যাঙ্কটা এখানেই শেষ করছি, আর বিয়ের পরে প্রথম প্র্যাঙ্ক শুরু হয়ে গেল।